দান করে আর গোপনে মালিকের রাজি খুশি করার জন্য দান করে, তাহলে বোঝা গেল মানুষের মারহাবা দেওয়ার জন্য না, মানুষকে খুশি করার জন্য না, একমাত্র মালিককে যদি রাজি আর খুশি করতে পারে দুনিয়ার আর কোনো কিছুর আমাদের দরকার না। সে যেন সারা রাত্রি নফল ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইল। সুবহানাল্লাহ। তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, 2 ওয়াক্ত নামাজ, সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজরের নামাজ। সূর্য ডুবার আগে কি নামাজ? আসর। সূর্য ডুবার পরের নামাজ সূর্য ডুবার আগের নামাজের নাম কি? আসর। কোন বান্দা যদি ফজর এবং আসরের নামাজ আদায় করে, রাসূল বললেন এই ব্যক্তি কোনদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কি নামাজ? ফজর আর আসর। জান কি 3 ওয়াক্ত কি বাদ দেন দেব না? বলে 2 ওয়াক্ত পড়া রেখে আর তো জাহান্নামে যাইতে হবে না, 3 ওয়াক্ত পড়া লাভ কি না? 5 ওয়াক্ত কার বিনা? আল্লাহর। আল্লাহর আইন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমান যদি হয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ আপনার বাধ্যতামূলক ফরজে আইন আদায় করতে হবে, ঠিক না? আর 2 ওয়াক্ত নামাজ কিন্তু মুনাফিকদের জন্য কষ্টকর। কার জন্য? মুনাফিকদের জন্য। এক হলো এশারের নামাজ, 2 হলো ফজরের নামাজ। এশারের সময় চাচা দোকান ঘটে গল্প কইরা বাড়ির দিকে রওনা হয়, আজান দিছে, মসজিদে আজান দিছে, কিন্তু মসজিদের দিকে না গিয়া বাড়ির দিকে রওনা দিছে, খাইয়া গিয়া ঘুমাই থাকবো। খাইয়া গিয়া কি করবো? ঘুমাই থাকবো। আর ফজরের সময় যদি জিজ্ঞাসা করেন ফজরের নামাজ আইছেন না, ফজর আজান আনছি না, কেউ জানে আজান উঠছে না, সে কি ভালো মুমিন বান্দা না মুনাফিক? মুনাফিক সিনার জন্য রাসূল জানায় দিলেন, ও সাহাবীরা 2 ওয়াক্ত নামাজ যদি কাউকে না পাও, 2 ওয়াক্ত নামাজের নিয়মিত এশার এবং ফজরের নামাজ, এই ব্যক্তি বুঝবা মুনাফিক আর তার পরিচয়ের দরকার না। আমাদের সমাজ আছে না নাই? আছে না নাই? আছে। ফজরও করে না, এশারও করে না, মাগরিবও করে না, আসরও করে না, এশাও করে না, ওইগুলা সমাজের ভিতরে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা মুসলমান হলে হবে না। মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ ঈমান আনার পরে। 5 ওয়াক্ত নামাজ। যারা নামাজ পড়ে না, রাসূল বললেন তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যারা নামাজের সাথে সম্পর্ক আছে, যারা নামাজের সাথে সম্পর্ক আছে, সে হলো মুসলমান, সে হলো ঈমানদার, সে হলো মুত্তাকি, সে হলো পরহেজগার। যদি অন্য হারাম কাজ করে থাকে, আপনাদের কাছে একটা প্রশ্ন, মুসলমান যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নাতগুলো আদায় করে, সে নফল নামাজ পড়ে না। কি নামাজ পড়ে না? নফল পড়ে না, ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নাত পড়ে, শুধু কি করে না? নফল পড়ে না। আর এক ব্যক্তি আছে সুন্নাত করে, ফরজ করে, নফল করে, ওয়াজিব করে, কোনো কিছু বাদ দেয় নাই, এই ব্যক্তি গুনাহ করে। এই ব্যক্তি কি করে? গুনাহ করে। আরেক ব্যক্তি শুধু ফরজ করে, ওয়াজিব করে, সুন্নাত করে, এই ব্যক্তি গুনাহ করে না। তাহলে তাদের মধ্যে উত্তম কে? যেগুলো বলে যারা গুনাহ, যে ব্যক্তি গুনাহ করে না, নফল নামাজ পড়ে না, এই ব্যক্তি হলো উত্তম। কেন উত্তম? রাসূল জানায় দিলেন, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে একজন আবেদের চেয়েও পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি, কিন্তু গুনাহের কাছ থেকে আমরা ফিরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় যারা সালাত আদায় করবে, যারা গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিলাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। কিসের থেকে?
গোলাপ থেকে যারা নামাজ পড়বে, আমি এখন বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মানুষ সত্যায়নি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়েকটা আর গিয়া খোঁজখবর লাইয়া দেখবেন, ওই ব্যক্তি দেখবেন নামাজের নিয়ম কারণ জানে না। আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, এলাকার কথা শোনে না, কারো কথা শোনে না। বেশিরভাগ দেখবেন আমার ট্যাবলেট কাউন্টারে বাড়িছে, আসলে নাই আমার এলাকার নাই। বিভিন্ন জায়গায় দেখা যায় মা বাবার কথা শোনে না, দাদা মা বাবার কথা শোনে না, মদ খায়, মা বাবার কথা শোনে না, ড্রিঙ্ক সিরিল পায়, মা বাবার কথা শোনে না, হারাম হারাম